তো আজকে আমি ছানা দিয়ে পনিরের মতো করে নিয়েছি। এটা অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে বানিয়েছি আমি। বেশ খানিকটা সময় চাপা দিয়ে রাখলে, আমি শিলপাটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, এই যেরকম হয়ে গেছে। এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ হাড় গঠনে, দাঁত গঠনে খুবই উপকারী। এবং এটা আমি আজকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এটা কিন্তু বেশ ভালো জমে গেছে। তো বাচ্চাদের বিভিন্ন স্ন্যাক্স হিসাবে কিন্তু এরকম পনির, এটা জাস্ট একটু ঘিয়ে ভেজে দিতে পারেন মশলা দিয়ে। এটা খেতেও ভালো লাগবে, আবার তরকারিও করা যায়, বা এরকম পিস ভাজা এটাও খাওয়া যায়। সরাসরি দুধটা তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, বলতে অনেকের তো হজমই হবে না, যেহেতু দুধের যে বেশিরভাগ মানুষেরই হচ্ছে অ্যালার্জির সমস্যা থাকে। তো তার থেকে যদি এভাবে পনির বানিয়ে খাওয়া যায়, টক দই বানিয়ে খাওয়া যায়, সেই জন্য মাঝে মাঝে এইভাবে পনির বানিয়েও দিতে পারেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, দুধের উৎস কিন্তু ভালো হতে হবে। আমি মাঝে মাঝে ছোটো ছোটো করেও ভেজে দিই। ব্যাস, কেটে নিলাম। এখানে আমি 1 কেজি 1.5 কেজি দুধ দিয়ে যে পনির করেছি, তাতে আমার এতটা পনির হয়েছে। তো আমি এখন বক্স ভরে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলেই ভালো থাকবে বেশ।